সিলেট শিববাড়ি পুলিশ চেকপোস্টে বোমা হামলায় বেঁচে গেলেও অনেকেই হয়তো আর ফিরতে পারবেন না স্বাভাবিক জীবনে। তাদের চিন্তা এখন একটাই, কিভাবে চলবে জীবনের বাকিটা। আকস্মিক বিস্ফোরণ আর প্রচণ্ড শব্দ, এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর চোখে পড়ে রক্ত আর কানে আসে মানুষের আর্তচিৎকার। বোমা বিস্ফোরণের পরেই আমার কানটা স্তব্ধ হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে যাই। আমার বাগনাকে ডাক দিয়ে বললাম যে বাবা তুই কোথায়? মামা আমি ঠিক আছি। বললে বাবা আমার তো পা চলে গেছে। হাসপাতালের বিছানায় আহতদের অনেকেই অপেক্ষায় কবে ফিরবেন পরিবারের কাছে। আর দুশ্চিন্তা, ফিরতে পারবেন কি স্বাভাবিক জীবনে। যাদের কারণে তাদের এমন ক্ষতি, তাদের কঠোর শাস্তি দাবি করেছেন অসহায় মানুষগুলো। আমার তো দাবি ভাই, তারা ফাঁসি দেব, ফাঁসি আমার দাবি। তোরা নিরীহ মানুষদের যেভাবে হত্যা করতেছে ইসলামের দোয়াই দিয়ে, ওটা কোনোভাবেই কাম্য নয়। ওদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আহতদের অনেকেই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ওসমানী মেডিকেলের কর্তৃপক্ষ। তো যারা আছে তাদের অবস্থা ভালো, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, কিউর হয়ে যাবে আমরা আশা করি। ওসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন সেদিনের ঘটনায় আহত 21 জন, 7 জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। আতিক বিন মান্নান, যমুনা নিউজ, সিলেট।